কিছু কিছু মুনাফিক দেখবেন বাচ্চা কাচ্চা নিজে জন্ম দিবে আনন্দ সোহাগ করে, আর তার বাচ্চা কাচ্চার রেসপন্সই তার বড় ছেলে মেয়ে পাবে। বড় একটা ছেলে থাকবো গাধা, আর নাহলে বড় একটা মেয়ে থাকবো গাধি। এই দুই গাদা গাদিরে নিয়ে মানে তারা যখন লাস্ট বয়সে, যেই বয়সে মেয়ে বিয়ে দিয়ে নাইনাত করে হবে, ওই বয়সে কিছু ছেলে মেয়ে থাকবো, এই নিতে নিতে এই পর্যন্ত যাইব। তখন ওই গাধা বড় ছেলে সারা জীবন পাইল্লা টাইল্লা কোনো মানে পুরাটা না দিতে পারলেও কিছুটা দেয়। যেমন একটা সংসার তার পুরাটা সে চালাইতে পারে না, কিছুটা দেয়। কিছুটা করতে আপনি হিসাব করেন, ওই যে ছোটো ছোটো বালুকানা বিন্দু বিন্দু জল অনেক কিছু দিয়ে ফেলে অল্প অল্প করেই, কিন্তু এটা তো সে লেখে রাখে না কোনো দিনও। কারণ লেখে রাখা তো বাবা মাকে ভাই বোনকে দিলে তো লেখে রাখে না। কিন্তু এই যে লিখে রাখে না বাবা মা ভাই বোন, তখন একসময় বলো তুমি আমার জন্য কি করছো। আর সবচেয়ে বড় পয়েন্ট, আমার সন্তান আমি জন্ম দিই, আমি লালন করব, আমি পালন করব। আমার 8টা সন্তান থাকলে তাকে সমান করে পালবো, আমার 4টা সন্তান থাকলে তাকে সমান করে পালবো। হায় রে বাবা, কী রে, আমি বড় সন্তান দিকে আমার মাথার উপরে বাঁশ মারতিছে কেন? আমি কি বলছি যে আমি দায়িত্ব এতগুলো নিতে পারবো? আরেকটা কথা কি, যা নেওয়ার টাইমে ভাবে আরে আল্লাহ আমি সন্তান নিলে তো আল্লাহ রিজিক দিবে। ঠিক আছে, আল্লাহ রিজিক দিবে, আল্লাহই রিজিক দেয়। তিনি জন্ম মৃত্যু রিজিক বিয়ে এই কয়টাই রাখে নিজের হাতে, কর্ম কিন্তু তার হাতে রাখে না। কিন্তু আমার কথা হয়েছে যে বাবা মা জানে যে কর্মটা তো আমার ছেলে মেয়েকে পড়াশোনা এডুকেশন এগুলো করতে হবে বা আমার কর্ম দিতে হবে, সে কিন্তু ছেলে জন্ম দেওয়া পর্যন্ত, মেয়ে জন্ম দেওয়া পর্যন্ত মানে লাস্ট স্টেজে মানে বাচ্চা নিতে নিতে এমন অবস্থা হয় যে কোনো বাচ্চাকে পার্মানেন্টলি পড়াশোনা করাতে পারে না। লাস্টে কি হয়, ওই যে বড় সন্তান থাকে এক হলে মেয়ে নাইলে ছেলে, এদেরকে বলো তুমি আমার সন্তানদের জন্য এটা করে না। ওই ছেলে মেয়েগুলোকে আপনি ভাই হিসাবে কী করছেন, আপনি বোন হিসাবে কী করছেন, মানে এদেরকে তো কেউ শিক্ষা দেয় না যে তার ভাই বোন যতটুকু দেবে এতটুকুই এদের কাছে ঋণ, বা এরা এতটুকু পায়া সুখী থাকা উচিত। ও মুসলিমদের মনে করে কি যে বড় ছেলে বড় মেয়ে পুরা সংসারের ভাই বোনের দায়িত্ব সব পালন করা মনে আল্লাহ ওদিকে দিছে। এটা একটা ভুল ধারণা। একমাত্র বাবা মা হকটা সবচেয়ে বেশি, তারপরে তারা যদি কিছুটা পারে ভাই বোন। কিন্তু এর মধ্যে কিছু কিছু ভাই বোন বাপ মা আছে জোকের মতন খায়া নিজেরা ওই ভাই বা বোনকে খায়া একদম নিজেদের জায়গাটা পুক্ত করে, যখন পুক্ত জায়গায় চলে যায় মানে ওই ভাইকে ব্যবহার করে ওই বোনকে ব্যবহার করে, তখন তাদের মধ্যে একটা লোভ জন্মায় যে আল্লাহ আমি এখানে এসে এত কিছু করতে পারতেছি, আমার ভাই তো তখন অনেক কিছু করতে। কিন্তু ওই গাধারা, ওই মুনাফিকরা, ওই মুরুক্ষরা এইটা বুঝে না যে আমার ভাই সংসার ছিল একটা, আমার ভাই তার বিনিময়ে আমাদের দিছে বা তার একটা খরচ ছিল। ওই যে বলদের মতন হিসাব করে, মনে কখনো কমার্স নিয়েও হিসাব করে নাই, সায়েন্স নিয়ে হিসাব করে নাই, মানে গাধার মতন হিসাব করে মনে করে আল্লাহ আমার ভাই আমাদেরকে কম দিয়ে ফেলছে। তাই কি হয়, বেশিরভাগই এরকম যাদের লং ফ্যামিলি, লম্বা মানে কোনো গুছানো নাই যে আমার বাচ্চার ফিউচার কী হবে অন্য একজনের উপরে ডিপেন্ড করে, যখন না এই সংসারগুলোতে কাকা ছাড়ে না। আবার এই যে ভাই বা বড় বোন মানে যে গাধা আর গাধি এই ভাই বোন গেলে পালে, এই ভাই বোন যখন একটু বড় হয় ওদের যে কথার সাইজ এক মুনাফিকের থেকে ধরেন আরও 2-3টা মুনাফিক আইসা পড়ে। আর এই মুনাফিকরা মানুষের উপরে জুলুম করে, জালিম করে, এটি কিন্তু অন্য মানুষের উপরে যারা তাদের অন্নদাতা। মানে একটা মানুষের যদি আপনি একটা চাউলের দানা খান, আপনি আজীবন মনে রাখবেন একমাত্র বাবা মার কারণে। বাবা মা যদি আপনার লালন পালন করে, বাবা মা খাওয়াইলে ওইটার জন্য আপনি যতটুকু ঋণ না থাকবেন, একটা পর যেটা ভাই হোক বোন হোক পাড়া প্রতিবেশী হোক, ওই ঋণটা কিন্তু তার চেয়ে বেশি হয়। কারণ আমরা বাবা মা আমাদের দায়িত্ব পালন করে, একদিন আমরা বড় হলে বাবা মার দায়িত্ব পালন করি। আমরা কিন্তু ভাই বোন যে এত গাধামি করে খাটাই বা ওই ভাই বোন এক জায়গায় দাঁড় করায়, তখন কিন্তু আমরা ওই ভাই বোনের বাবার মতন কখনো দিই না। কিন্তু ওই বাবা মা কিন্তু বাবা মাই থাকে, তারা কিন্তু পড়াশোনা করায় না, খাওয়ায় না, রাস্তায় ছাইড়া দেয়, মানে কোনো রকম মানে একটা জীবন পার করে। কারণ কি, আমি বাচ্চা হয়েছে, আমি অনেক কিছু, আমি বাবা আমি মা, মানে একটা অহংকার। কিন্তু এরা জানে না যে যেই বাপ মা সন্তান জন্ম দেওয়ার পর তাদের উপরে জুলুম করে, এসব বাপ মারে এই দুনিয়াতেই একদম তাদের জুলুমের হিসাব পাই করে দিয়ে দেয়। আর ওই ভাই বোনগুলো যেগুলো এই ভাইরে একদিন জুতা পিঠা করে, সয় সম্পদ হোক যে কোনো জিনিস হোক, এমন একটা ভাব দেখায় ভাইয়ের কারণে কিছুই পায় না, তার বাবাই করছে। আল্লাহ এদেরকে তৌফিক দেখ একটু ভালো মানুষ হওয়ার জন্য। আল্লাহ এসব মানুষের মুনাফিক থেকে মানুষ বানাক, মানুষের জুলুম করে এগুলার জন্য এদের উপরে আল্লাহ এমনি বড় বড় ধামাকা ফালায়, তবুও এরা দেখে শিক্ষা হয় না। এরা মনে করে এরা যা করে ন্যায্য করে। এটা কিন্তু অনেকটাই আপনাদের আশেপাশে আপনার নিজের ভিতরে একদম সত্যি বাস্তবতার কথা আপনি মিলিয়ে নেবেন। আপনার পাশে বা আপনার নিজের সাথে এরকম মানুষগুলো বসবাস করে, এদের সাথে কখনো পারবেন না, এরা 10 জন মিলে আপনাকে ডুবাই দিতে পারবে।